সবাই যখন দেখে ফেললেন সৌম্য সরকারের শেষ, তখনই যেন ফিনিক্স পাখির মতো জেগে উঠলেন তিনি। দর্শক প্রিয় এই ক্রিকেটারকে নিয়ে রসিকতা করে অনেকে বলতেন হাতুড়ি সিংয়ের কোটায় নাকি জাতীয় দলে খেলেন তিনি, অথচ চন্দ্রিকা হাতুড়ি সিং চলে গেল ব্যাট হাতে ভালো ছন্দে আছেন সৌম্য। এবারের পুরস্কার পেলেন হাতে নাতে। প্রথমবারের মতো মাঠে গড়াতে যাওয়া লঙ্কা টি10-এ দল পেয়েছেন সৌম্য। বাহাতি ওপেনার পেস বোলিং এর পার্ট টাইমার হিসেবেও মন্দ নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সৌম্যর অভিজ্ঞতা কাজে লাগবে বাংলা টাইগার্সের, যে দল বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়াচ্ছে। 10 নভেম্বর দুপুরে শুরু হয় লঙ্কা টি10 লিগের প্লেয়ার ড্রাফট। বাংলাদেশি কাউকে ড্রাফট থেকে দল পেতে দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। সি ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের মধ্য থেকে বাংলা টাইগার্স বেছে নেয় সৌম্যকে। সৌম্যর আগে এই টুর্নামেন্টে নাম লেখান সাকিব আল হাসান। তাকে ডিরেক্ট সাইনিংয়ে সবার আগে দলে নেয় গলমার্ভেল। যদিও আবুধাবি টি10-এ এবারও সাকিব বাংলা টাইগার্সের হয়ে খেলবেন, তবে লঙ্কা টি10 লিগে এসে হয়ে যাবেন সেই বাংলাদেশি দলটিরই প্রতিপক্ষ।